হ্যালো এভরিওয়ান, আমার সামনে রড দাঁড় করানো আছে। তো এই রডটি নিয়ে আছে কথা বলবো। বেসিক্যালি এই রডটির আগে পরিচয়টা দিয়ে দিই। এই রডটি অরিজিন হলো ইউরোপিয়ান অরিজিন। এটা কাপ ফিটিংয়ের জন্য একটি রড। এই রডটির ব্র্যান্ড হলো সনিক, মডেল হলো এক্সট্রাক্টর এবং এটার লেন্থ হলো 12 ফিট। তো বসিটা এখন আসলে রডটি এখনো ফোল্ড করা অবস্থায় আছে, আমি পুরোপুরি এখনো খুলিনি। আমি দেখাচ্ছি একটু একটু করে পোর্শন দেখাচ্ছি চিপটির। আমি যদি রডটিকে আনফোল্ড করতে রিংগেটটি দেখাই, তবে রিংগেট গুলো আপনাদেরকে দেখাই একটু। দেখুন, নতুন অবস্থায় খুব সুন্দর একটা সেফগার্ড লাগানো থাকে। এই সেফগার্ডটা আমি খুলে দিলে এই রিংগেট, এটা প্রথম রিংগেটটা অনেক বড়। এটার কারণে সুতা কাস্ট করলে সুতা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। এটির দ্বিতীয় রিংগেটটি যথেষ্ট বড়, সুতা বের হওয়ার জন্য যথেষ্ট হেল্পফুল। এভাবে এই তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এদিকে মোট 6টি রিংগেট আছে এবং প্রত্যেকটাই মানে মেটাল কভার করা। এগুলোতে সিরামিক বা অ্যালকোনাইট রিং নেই। টপ রিংগেটটা দেখেন, রিংগেট দেখেন কত বড় হতে পারে। টিপ রিংগেটটা কত বড়, মানে সুতা যত সহসায় বেরিয়ে যেতে পারবে এটা দিয়ে। খুব কমই রডের মধ্যে এরকম রিংগেট ব্যবহার, এইসব মানে একটু কোয়ালিটি চিপের মধ্যে এই রিংগেট গুলো ব্যবহার করা। আমি চিপটি পুরোপুরি খুলে এবার তার ল্যাম্পটা দেখাচ্ছি। এই হলো আমার চিপ, পুরোটা চিপ বা রড। এখনো পুরোপুরি খুলিনি আমি, মজার কয়েকটা বিষয় আছে, আমি তো দেখাবো শেষে। এই যে পুরো রডটি সেটিং অবস্থায় আছে। এটা পুরো রডটির অবস্থা 12 ফিট। এটা আপনাদের পার্টটা বা হ্যান্ডেল পার্টটা যদি দেখাই, যথেষ্ট লম্বা এবং থ্রোতে গ্রিপ পাওয়ার জন্য এই হ্যান্ডেল মানে গ্রিলের আগের পার্টটা লেন্থটা যথেষ্ট পরিমাণ সুবিধাজনক অবস্থায় রাখা হয়েছে, যেন গ্রিপ পাওয়া যায়, ভালো ধরে থ্রো করানো যায়। এই হলো চিপটি। এই চিপটির যেই মজার বিষয়টা বলেছিলাম আছে, এই চিপটাতে এটা আসলে সাধারণত এই টাইপের এক্সটেন্ডেবল রডে এগুলা করা হয় না। তারপরে দেখাচ্ছি আমি এই রডটা আমি আনফোল্ড করি বা কি বলবো, ফোল্ড করি, সরি আনফোল্ড না, এটাকে আমি খুলে ফেললে কি দাঁড়ায়। এই হলো চিপটা খোলা অবস্থায় বা ফোল্ড করে ফেলেছি বা খুলে ফেলেছি। টু পার্ট চিপের যা হয়, এই হলো ফার্স্ট পার্ট এবং ডান দিকে সেকেন্ড পার্ট। মজার বিষয় যেটা, এটা এক্সটেন্ডেবল এবং এক্সটেন্ডেবল ডাবল পার্ট। যদি আমি একটা পার্ট ফোল্ড করি তাহলে কি দাঁড়ায়, যে এক্সটেন্ডেবলের একটা পার্ট আমি ফোল্ড করে ফেলেছি, দেখতে পাচ্ছেন উপরের রিংগেট যেটা কাছাকাছি চলে এসেছে, তার মানে সেকেন্ড পার্টটা আমি ফোল্ড করে ফেলেছি। এবার থার্ড পার্টটা ফোল্ড করি। টোটাল রডটা এখন ফোল্ডিং অবস্থায় আছে বা ফোল্ড করে ফেলেছি। এইটাই হলো এই রডটির মজার বিষয়, যে সাধারণত আমরা টু পার্ট বা এই টাইপের রডের পরিবহন বা গেটিং মনে করি। এই রডটা মানে দেখেন পড়বে একটা 12 ফিটের রড ফোল্ড করার পর কতটুকু দাঁড়িয়েছে। আমি এটার যেখানে ডেসক্রিপশন দেবো, ডেসক্রিপশনের ডিটেল, লেন্থ, চিপের ওয়েট সবকিছু দিয়ে দেবো। এই চিপে আমি থ্রো করার সুবিধার্থে একটা ট্রিগার ইনস্টল করে নিয়েছি। খুবই মজার জিনিস সেই ট্রিগারটা। এখনো কাউকে আমি বাংলাদেশে ইউজ করতে দেখিনি, আমি এটা ইউজ করি। এটা ইউজ করার ফলে আমার এই যে আমার এই আঙুলটাতে সুতার প্রেশারটা খুবই কম পড়ে এবং খুব কমফোর্ট নিয়ে আমি লং কাজ করতে পারি। বড় বড় জায়গায় যখন লং কাজ করতে যাই তখন এই সুতা একটু চিকন হলে, বিশেষ করে 26 mm এর নিচে সুতা হলে আঙুলে বেশ প্রেশার পড়ে। এই ট্রিগারটা তখন ইউজ করলে এই প্রেশারটা আসলে আঙুলের মাথায় পড়ে না, বেশ কমফোর্টেবলি থ্রো করা যায়। যাই হোক, বাকি ডিটেল আমি ডিসক্রিপশন বক্সে বা এই রডের ফিচার এবং ডিটেল আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এতটুকুই শেষ করার আগে আর একটু বলি, আমার এগুলা কিন্তু আমি সেল করি না কোনো কিছু, জাস্ট এই রডের ডিটেলটা আমি আপনাদেরকে জানার চেষ্টা করছি। এই রডগুলো আমি ইউজ করি
তো কারোর ভালো লাগলে যথার্থ বা যথোপযুক্ত জায়গা বা ব্যক্তি থেকে আপনারা সোর্সিং করে এই জিনিসগুলো কালেক্ট করেন। দাম খুব বেশি না, আবার খুব কমও না। 12-13 হাজার টাকা, 14 হাজার টাকার মধ্যে রডগুলো পাওয়া যায়, যে যেমন বিক্রি করে। আমি কোনো বিক্রয়ের উদ্দেশ্যে কোনো পোস্ট করিনি এখন পর্যন্ত। এই তো, এরপরে যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আমার যদি জানা থাকে সেই রিপ্লাইগুলো দিতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।